আজকে কোথায় মজলিস খেতে গেলাম আর গ্রামের মজলিসে কি কি খাবার দেয় সবকিছু মিলিয়ে থাকছে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনারা তো দেখতেই পাচ্ছেন হাজার হাজার মানুষের সমাগম শুধুমাত্র একটাই কারণে, সেটা হচ্ছে মজলিস। আজকে আমি আপনাদের দেখাবো গ্রাম বাংলার বিশাল একটি মজলিসের আয়োজন। তাহলে চলুন ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখে নেওয়া যাক। প্রায় 8 থেকে 9 হাজার লোকের বিশাল এই মজলিসের আয়োজন করা হয় বগুড়া জেলা সারিয়াকান্দি উপজেলা যমুনা নদী পার হয়ে কুড়িপাড়া চরে। এই মজলিসের মাধ্যমেই একটি নতুন ইতিহাস সৃষ্টি করলো। আজকে সবাই হেঁটে হেঁটে সিরিয়াল বাই সিরিয়াল শুধু মজলিস খেতেই যাচ্ছিল। আজকে যাচ্ছি গ্রামের মজলিস খেতে। আমি কখনো গ্রামের মজলিস খাই নাই, তো গ্রামের মজলিস কেমন হয় আমার সাথে আপনারাও চলুন যাওয়া যাক। আর কে কে গ্রামের মজলিস খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এখানে যাওয়ার পথেই দেখি এত এত লোকের ভিড়, সিরিয়াল বাই সিরিয়াল শুধু লোকজন আসতিছেই। 3টা গরু, একটা খাসি আর মাসকালের ডাল দিয়ে এই মজলিসের আয়োজন করা হয়েছে। লোকেশনে আসার পর দেখতে পাই এখানে শুধু মানুষ আর মানুষ, আরেক পাশে রান্না করতেছে। মজলিসের রান্না বান্না সব আগের দিন রাত থেকে শুরু হয়ে গিয়েছে। গরু মাংস রাতেই রান্না হয়েছে, এখন শুধু অনেকগুলো সসপ্যানে ভাত রান্না হচ্ছে। গ্রামের মজলিস গুলোতে জহরের নামাজের পরপরই খাবার দিয়ে দেয়। মজলিস খাওয়ার জন্য লোকজন এই ফাঁকা জায়গায় এসে এসে জড়ো হচ্ছিল। মজলিসের আয়োজন করে একটা পরিবার। একটা পরিবার চাইলে এত মানুষের আয়োজন কখনোই করতে পারে না, যে কারণে তাদের সহযোগিতা করার জন্য পুরো গ্রামবাসী হেল্প করে, যেটা আমি দেখতে পাই এখানে আসার পরে। এখানে দেখতেই পাচ্ছি সবাই মিলে হেল্প করতেছে। কলার পাতার ওপর ভাতগুলো বিছিয়ে রাখা হয়েছে। এক সসপ্যানে ভাতগুলো রান্না করা হচ্ছিল, আরেক সসপ্যানে ভাতগুলো ঢালিয়ে দেওয়া হচ্ছিল। অনেকগুলো সসপ্যান মিলেই ভাত রান্না করা হচ্ছিল। এখানে দুপুর হচ্ছিল আর লোকজন একসাথে জড়ো হয়ে যাচ্ছিল। একদিকে রান্নার কাজ, আরেকদিকে লোকজন জড়ো হয়ে যাচ্ছিল। এখানে সসপ্যান থেকে ঢালিয়ে দিয়ে ভাতগুলোর মার গলানো হচ্ছিল। জহরের নামাজের পরই খাবার দেওয়া হবে, তাই এক একজন এক এক জায়গায় গল্প করতেছিল। এক এক জায়গায় এক এক খাবার দিয়ে মজলিসের আয়োজন করা হয়। কোথাও কোথাও গরুর মাংসের আলুঘাটি দেওয়া হয়, আবার কোথাও শুধু গরুর মাংস আর মাসকালাইয়ের ডাল দেওয়া হয়। এক এক জায়গায় এক এক ঐতিহ্যবাহী এই মজলিসের খাবার দেওয়া হয়। মজলিস কথাটা শুনলেই চলে আসে মজলিস খেতে। এখানে লোকজন শুধু আসতিছে আর আসতিছেই। লোকজন এসে এই ফাঁকা জায়গায় জড়ো হয়ে যাচ্ছে। মজলিস কথাটা শুনলে সবাই আসতে চায়, কারণ সচরাচর এই মজলিস এখন কমই হয়। সাধারণত মজলিস শহরের তুলনায় গ্রামে বেশি হয়ে থাকে। মজলিসে এখানে মৃত ব্যক্তির রুহের আত্মার মাগফিরাতের জন্য দোয়া করা হয়, আরেকদিকে খাবার দেওয়া হয়। এখানে গরম গরম ভাতগুলো সসপ্যান থেকে ঢালার পর ঠান্ডা করা হচ্ছিল। গ্রামের মজলিসগুলোতে এক একজন এক এক কাজ করে থাকে। খাবার দেওয়ার সময় কেউ ভাত, কেউ তরকারি, আবার কেউ পানি দিয়ে থাকে। এক এক দৃষ্টিকে এক এক সময় মজলিসের খাবার দেওয়া হয়। কোথাও মজলিসের খাবার সকালে দেওয়া হয়, আবার কোথাও দুপুরে, আবার কোথাও রাতেও মজলিসের খাবার দেওয়া হয়। গ্রাম বাংলার মজলিসের মাধ্যমে নতুন ইতিহাস সৃষ্টি করে। এখানে যারা খাবার পরিবেশন করে তাদেরকে বলা হয় সাক্ষীদারি করা। গ্রাম বাংলার মজলিস হলে সবার মধ্যে একটা আনন্দ কাজ করে। মজলিস মূলত এখন কমই হয়, আগে নাকি অনেক হচ্ছিল। এখানে মজলিসের মানুষের খাবার খাওয়া শেষে হাত ধোয়ার ব্যবস্থাও করা হয়েছে। আস্তে আস্তে অনেক বেশি লোকজন জড়ো হয়ে যাচ্ছিল। আমি তো আমার বয়সে এত লোকজন কখনোই দেখিনি। সবাই আস্তে আস্তে জড়ো হয়ে যাচ্ছে। দুপুর পরে মানে নামাজ পরেই খাবার দেওয়া হবে। সময় হয়ে যাচ্ছিল, অনেকে বসে পড়তেছিল। খাবার দেওয়ার ব্যবস্থা করে মেয়েদের এক পাশে, ছেলেদের এক পাশে। এখানে সুন্দর মতো সবাইকে বসে দিচ্ছিল সিরিয়াল বাই সিরিয়াল। এখানে সিরিয়াল বাই সিরিয়াল সবাইকে বসে দিয়ে তারপর মূলত খাবার পরিবেশন করা হবে। যদি সিরিয়াল বাই সিরিয়াল না বসে দেয়, কেউ খাবার পাবে আবার কেউ পাবে না, এমনটাও হতে পারে। মজলিসের খাবারগুলো দেওয়া হয় মূলত ওয়ান টাইম প্লেট গুলোতে, আবার 2 জন মিলে একটা গ্লাসও দেওয়া হয়। এখানে সবাই সিরিয়াল বাই বসে খাবারের অপেক্ষায় আছে। প্রথমে ওয়ান টাইম প্লেট দেওয়ার পরে ভাত দিয়ে গেল। এখানে একজন ভাত, একজন মাসকালাইয়ের ডাল, আবার একজন গরুর মাংস দিচ্ছিল। মানে এক একজন এক এক খাবার দিচ্ছিল। প্রথমে অল্প করেই ভাত দেয়, কারণ কেউ যদি নষ্ট করে। পরিমাণ মতো ভাত দেওয়া শেষে তরকারি দিচ্ছিল। এখানে যে ভাত দিচ্ছিল উনি শুধু ভাতই দিচ্ছিল, তরকারি অন্যজন দিচ্ছিল। গ্রামের মজলিস গুলোতে একদিকে মিলাদ হয়, আরেকদিকে খাবার দেওয়া শুরু করে দেয়। অনেকে আবার ছোট বাচ্চা নিয়েও চলে আসছে। এক পাশ থেকে ভাত দিতে দিতে চলে যায়। এখানে যারা ভাত তরকারি দিয়ে থাকে তাদেরকে বলা হয় সাক্ষীদারি করা। এক পাশে ভাত তরকারি দিয়ে দিচ্ছিল, আরেক পাশে পানি দিচ্ছিল। ফাইনালি ভাত পাওয়ার পর প্রথমে আমি ডাল পেয়ে গিয়েছিলাম। সত্যি বলতে মজলিসের মাসকালাইয়ের ডালটা এত মজা হয়েছিল, মানে কি বলবো। এখানে বালতিতে করে ডাল নিয়ে আসার পর সবাইকে এক ডাবু করে ডাল দিয়ে দিচ্ছিল। এখানে ডাল দেওয়ার কিছুক্ষণ পর মাংস দিয়ে দিল। আমি এই ফার্স্ট মজলিসের খাবার খেলাম, আমার কাছে সত্যি অনেক মজা লেগেছে। মজলিসে তো এমনও হয় এক পাশে অনেক বেশি পায়, আরেক পাশে কম পায়। তো যাই হোক, আমি আলহামদুলিল্লাহ বলবো অনেক ভালো খেয়েছি। মজলিস বলতেই লোকজনের সমাহার। এখানে অনেক অনেক লোক দেখা যায়। আমার মতো কে কে মজলিস খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা যদি কেউ মজলিসের দাওয়াত পান অবশ্যই মিস করবেন না। তো খাওয়া শেষ করে আমি হাত ধুয়ে নিলাম। এখানে মজলিসের মানুষের খাবারের পর হাত
ধোয়ার ব্যবস্থাও করে দিয়েছে। এখানে হাত ধোয়ার পর যার যার মতো শেষে চলে যাচ্ছে। আমি চেষ্টা করেছিলাম আপনাদের দেখানোর জন্য বগুড়ার মজলিস। তো এই পর্যন্তই ছিল ভিডিওটা যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিতে ভুলবেন না। আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।